আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, আমের ক্যান্ডি। কাঁচা আম থাকতে থাকতে এই ক্যান্ডিটা তোমরা তৈরি করে সংরক্ষণ করতে পারো। আর একদম কাচের মতো ঝকঝকে হবে এই ক্যান্ডিটা। আর কিভাবে কাচের মতো ঝকঝকে হবে সেটা তোমাদের বলে দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। চলো শুরু করি। আমি এখানে আম নিয়েছি, 4টা আম নিয়েছি। এখানে আমগুলা সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু চিকন চিকন করে দিয়ে পানিতে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছি, তার কষটা যেন চলে যায়। দিয়ে এবার কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আমগুলা সিদ্ধ করে নিতে হবে। আমি জালটা ধরিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যে আমটা এবার সিদ্ধ করে নিতে হবে, কিন্তু সিদ্ধটা একদম গলে ফেলা যাবে না, কিন্তু আস্তে আস্তে থাকবে, কিন্তু ভিতরটা সিদ্ধ হয়ে যাবে। একদম ঘ্যাত্তা করে ফেলা যাবে না এটা। আমি তোমাদের সিদ্ধটা দেখাই দিচ্ছি। দেখো, আমার কিন্তু আম সিদ্ধ হয়েছে, কিন্তু একটাও ভেঙে যায়নি বা গলে যায়নি। এরকমভাবে সিদ্ধটা করতে হবে। আমি চালটা লিভিয়ে দিলাম, দিয়ে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। একটা পাত্রে রেখে দিলাম, একটা বাটিতে রেখে গরম অবস্থাতেই এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনিটা তোমাদের স্বাদ মতো দেবা। এটা কিন্তু গরম অবস্থাতেই দিতে হবে, ঠান্ডা হওয়ার পর কিন্তু দেওয়া যাবে না। আমটা গরম থাকতে থাকতে চিনিটা দিতে হবে। আর এই যে কাচের মতো তৈরি হবে, আমি এই যে 1 চামচ ভিনেগার যদি মিশিয়ে দাও বা 1 চামচ যদি লেবুর রস মিশিয়ে দাও, তাহলে কিন্তু একদম কাচের মতো ঝকঝকে লাগবে এই আমের ক্যান্ডিটা। এই সিরকাটা মিশিয়ে দিলাম, দিয়ে আবার একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। লেবুর রস বা সিরকা যদি দেওয়া যায়, তাহলে কিন্তু একদম স্বচ্ছ, একদম কাচের মতো ঝকঝকে লাগবে এই ক্যান্ডিটা। খেতেও কিন্তু মজা লাগে। আর সিরকার জন্য কিন্তু অনেক দিন সংরক্ষণও করা যাবে, বাইরে থেকেই কিছুই হবে না। এবার আমি একটু ভালোভাবে মিশিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব, চিনি শিরাটা ঢুকে যাওয়া পর্যন্ত। 1 ঘন্টা রাখলে যথেষ্ট। 1 ঘন্টার ভিতরে কিন্তু চিনি শিরাও ঢুকে যাবে। চিনির দেখো পানিটা বের হয়ে গেছে, একদম চিনি কিন্তু গলে গেছে। আর দেখেই বুঝতে পারছো একদম ঝকঝক করছে। এই সিরকা দেওয়ার জন্যই কিন্তু এই ঝকঝকেটা দেখাচ্ছে। এমনি এমনি করলে কিন্তু এরকম ঝকঝকেটা হবে না, একটা লালঠে লালঠে কালারটা চলে আসবে। এবার আমি একটা থালা নিয়েছি, থালাতে একটু সরিষার তেল মেখে নিয়েছি, যে কোনো তেল মাখলেই হবে। এবার একটা একটা করে চিনি শিরার থেকে তুলে একদম ফাঁকা ফাঁকা করে এটা দিয়ে দেবো। ফাঁকা করে দিতে হবে, একটু গায়ের সাথে গা যেন না ঠেকে, তার একটু ইয়াভাবে ফাঁকা করে দিতে হবে। আর এটা রোদ্রে শুকাতে হবে। এই ক্যান্ডিটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আর ছোট বাচ্চারা তো এইরকম ক্যান্ডি পেলে তো একদম চেটে পুটে খাবে। বড়দেরও কিন্তু খুবই পছন্দ। আর কাঁচা আম থাকতে থাকতেই কিন্তু এই ক্যান্ডিটা তৈরি করে নিতে পারো সব। আমি একটা একটা করে এইভাবে ফাঁকা ফাঁকা করে বিছিয়ে দিচ্ছি। দিয়ে আবার রোদ্রে দিয়ে দেবো। রোদ্রে দিয়েছিলাম, আমি 1 দিন পর রোদ থেকে তুলে নিয়ে আসলাম। একদিনে শুকিয়ে যায়, কড়া রোদ পেলে। আবার ফ্যানের তলেও শুকানো যায়, কিন্তু ফ্যানের তলে একটু 2 দিন সময় লাগতে পারে। দেখো একদম কাচের মতো স্বচ্ছ আর একদম ঝকঝকে হয়েছে। এই সিরকা ভিনেগারটা দেওয়ার জন্যই কিন্তু এটা হয়েছে, বা লেবুর রসও দিতে পারো। অনেক সুন্দর হয়েছে কিন্তু। এমনি এইভাবেও কিন্তু সংরক্ষণ করা যাবে, যেহেতু সিরকা দেওয়া হয়েছিল। আর আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। ভিতরটা দেখেই বুঝতে পারছো একদম কাচের মতো লাগছে। আর চিনির গুঁড়াটা দিলে কিন্তু আরও ভালো, একটু টেস্টি লাগে খাইতে।
বা সংরক্ষণ তো অবশ্যই করা যায় চিনির গুঁড়াটা দিলে, কিন্তু সিরকার জন্য চিনির গুঁড়া না দিলেও চলে, তবুও দিলে ভালো। তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।